সুপ্রিয় দর্শক, আমি তারেক হোসেন বাপ্পি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। এখন এই মুহূর্তে আছি সাজেক ভ্যালির একটি হোটেলে। যেহেতু খুব ভোর, মানে 5টা বা 15 মেবি, মানে 5:15 মতো বাজে। উঠেছি তো আরও আগেই, ঘুমো হয়নি সঠিকভাবে। যে এখন আমি এই দৃশ্যটা দেখাতে চাচ্ছি। দেখুন আমার পেছনে যে মেঘ এবং কুয়াশা কীভাবে দেখা যাচ্ছে, আমি সামনে থেকে দেখাচ্ছি। চমৎকার ভিউ দেখুন, একেবারে মেঘ কুয়াশা সব একসাথে পাশাপাশি সব বুঝেও গাছটাতেও দেখাচ্ছি। অসাধারণ একটা লুক, অসাধারণ একটা ভিউজ, যা মানে যে কারণে ভিডিওটি তুলে ধরলাম। তো আজকে এখন যাবো হচ্ছে 0 পয়েন্টে, সাজেকের 0 পয়েন্ট প্লাস হেলিপ্যাড যে এরিয়াটা, সেই এরিয়া বিজিবি এরিয়াটায় ঘুরবো। আরও কিছু পয়েন্ট আছে, কি জন্য সেই পয়েন্টের নাম কমলক যে পয়েন্টটা, সেটাতে আমার যাওয়া হয়নি। তো ওইখানেও যাবো, কিছু ভিডিও ধারণ করবো, সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো। তো আশা করি সবাই সাথেই থাকবেন এবং এই যে ভিউগুলো দেখে আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টস এবং ইনবক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম। এই মুহূর্তে রয়েছি সাজেক ভ্যালির 0 পয়েন্টের হেলিপ্যাডের সামনে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি একটু দেখাই যে পিছনে যে খুব সকালে যে পিছনে যে মানে কুয়াশা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখাই, সামনে আসো। আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে একটা অপরূপ দৃশ্য, আমি দেখাচ্ছি। মনে হচ্ছে আকাশ, আসলে কিন্তু এটা আকাশ না, কিন্তু হচ্ছে মানে নিচের দিকে, এবং চারিদিকে কিন্তু কুয়াশা একেবারে এমন ভাবে মনে হচ্ছে আকাশকে ছুঁই ছুঁই একটা অবস্থা। কতটুকু ভালো লাগে জানি না। অলমোস্ট 5:30 বাজে। আমরা খুব আগেই বের হয়েছি, তারপরেও যতটুকু পেলাম কুয়াশাচ্ছন্ন। আরেকটা বিষয় হচ্ছে, হোটেল থেকে কিন্তু দেখা গেছে যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এবং রাতে কিন্তু প্রচন্ড ঠান্ডাও লেগেছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, পুরোটা ভিউ কিন্তু খুব চমৎকার লাগছে। জানেন আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, এবং আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন সবার কাছে ভালো লাগছে। এবং আমরা কিন্তু এত ভোরে বের হয়ে আসছি শুধুমাত্র এই দৃশ্যগুলা, আমাদের যে প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যগুলো দেখানোর জন্য চলে আসছি। আর এই যে পেছনে কিন্তু হেলিপ্যাড, এই যে এখানে 0 পয়েন্ট হেলিপ্যাড যেটাকে বলে, চমৎকার একটা ভিউ। এখানে কিন্তু বিকেলবেলা প্রচুর দর্শনার্থীর মানে আগমন উপস্থিত ঘটে। এই জায়গায় গতকাল রাতেও কিন্তু আমরা অনেকক্ষণ উপস্থিত ছিলাম, এবং এখানে গানের আসরও বসেছিল। যারা ঢাকা থেকে এসছে বা ঢাকার বাইরে থেকে এসছে এবং অন্যান্য জেলা থেকে এসছে, তারা কিন্তু এখানে বসে অনেক মানে গল্প, অনেক আড্ডা, তারপর হচ্ছে গানের আয়োজন ছিল। আমরাও খুব বেশ মজা করেছি, কিন্তু সর্বশেষ দেখলাম যে খুব ঠান্ডা লাগছিল, শীতল আবহাওয়ায় আমরা চলে গিয়েছি। এখন আবার চলে আসলাম সকাল সকাল। এখন আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব কমলেশের উদ্দেশ্যে। অলরেডি আমরা ট্রান্সপোর্টকে মানে যে ব্যবস্থা, সেটা আমরা যোগাযোগ করেছি। কিছুক্ষণের মধ্যে কমলেশ যাবো, কমলেশ গিয়ে আমরা বাকি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবার সাথে থাকুন। প্রিয় দর্শক, শুভ সকাল। আসলে বারবার ভিডিওর সামনে চলে আসতেছি আপনাদেরকে মানে নানা কিছু দেখানোর উদ্দেশ্যে। কারণ এই যে ভিউ গুলা, এই যে লুক গুলা দেখেন, এটা কিন্তু আসলে মনে হচ্ছে একটা আসমান, অর্থাৎ আকাশের মতো দেখা যাচ্ছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। মনে হচ্ছে আকাশের মতো, মেঘ কুয়াশা দিয়ে কিন্তু ভরা, অথচ আকাশ কিন্তু উপরে। দেখুন, আকাশ কিন্তু উপরে, অর্থাৎ মেঘ কুয়াশা সব কিন্তু একসাথে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আরো। এই যে এটা কিন্তু আসলে নিচের দিকে, দেখেন কত চমৎকার। আল্লাপাক কত সুন্দর মানে সৃষ্টি, আল্লাপাকের সৃষ্টি কত সুন্দর। অথচ মানে মনেই হচ্ছে না যে এটা একটা নিচু স্থানে আমরা আছি, মানে এটা একটা নিচু নিচু জায়গাতে। কারণ মেঘ কুয়াশা সব একসাথে মিক্সড হয়ে কিন্তু মানে আকাশের মতো দেখা যাচ্ছে। কতটুকু দেখা যাচ্ছে জানি না ভিডিওতে, কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এই জন্য আমি বারবার ফ্রন্টে আসতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে মহান আল্লাহ পাকের যে অপরূপ যে সৃষ্টির কোনো মানে তুলনা নেই। আর এই যে যে দৃশ্যগুলা মানে মন মুগ্ধকর, মানে অপরূপ দৃশ্যগুলো মানে দেখলে মন জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এই জন্য বারবার চাচ্ছি যে না আপনারা একটু দেখুন।
সকালবেলা ভোর থেকে কিন্তু আমরা বাইরে চলে আসছি এই ধরনের লুক দেখার জন্য। এই জন্য ভাবলাম যে আপনারাও একটু দেখুন। আবার দেখাচ্ছি দেখুন, ওই যে মেঘগুলো কিভাবে মুভ করতেছে, মেঘগুলো কিভাবে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন, এই যে মুভ করতেছে মেঘগুলো, কুয়াশা সব একসাথে মিক্সড হয়ে কিন্তু একসাথে মুভ করতেছে। চমৎকার চমৎকার, ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি ভুটানেও কিন্তু সেম স্টাইলে আমি দেখেছিলাম এবং দার্জিলিংয়েও কিন্তু দেখা যায়। তবে আমাদের দেশেও কিন্তু এরকম মানে যে ওয়েদারটা প্লাস হচ্ছে যে লুক এনভায়রনমেন্ট, সেটাই আমি দেখানোর জন্য এখানে ভিডিওতে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লাগবে। আমার খুবই ভালো লাগছে এবং আমার সাথে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকেই ভালো লেগেছে। সর্বোপরি হচ্ছে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমরা যে পৃথিবীতে আছি, জন্মগ্রহণ করেছি এবং আমরা আমাদের মাতৃভূমি জন্মভূমি যে এত সুন্দর এর প্রাকৃতিক দৃশ্যগুলো, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। তো সবাই সাথেই থাকুন। পরবর্তীতে আমি আরো কি কি আছে আশেপাশের ভিডিওতে, আশেপাশের দৃশ্যগুলোতে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন এই মুহূর্তে সাজেক ভ্যালির কমলক, যেটাকে বলে কমলক পাহাড়, এই পাহাড়ের চূড়া থেকে এই মেঘাচ্ছন্ন দৃশ্য দেখি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।